এবং সেই আইনগুলোকে নবীজি ইসলামী আইন হিসাবে লিখিত, বিধিবদ্ধ ও কার্যকর করেছিলেন। কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো দেশের এটিই ছিল বিধিবদ্ধ ও জারিকৃত লিখিত পৃথিবীর সর্বপ্রথম আইন, সর্বপ্রথম একটি দেশের সংবিধান, যা ইসলামী আইন হিসেবে পরিচিত। এর আগের কোনো আইনই এভাবে কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে অথবা তাদের অনুমোদিত জারিকৃত লিখিত আইন ছিল না। তা ছিল কোনো রাষ্ট্রবিজ্ঞানের অথবা কোনো দার্শনিকের অথবা কোনো বৈজ্ঞানিকের নিজ নিজ অভিজ্ঞতা, আইন সংক্রান্ত প্রথা সম্বন্ধে আইন প্রণেতার নিজ নিজ ব্যাখ্যা মাত্র, যা চলে আসছিল বহু শতাব্দীর পর শতাব্দী ধরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রণীত সেই আইনের ধারাসমূহের 52তম দফায় দেখা যায় যে এই আইন, এই সংবিধান দেশে একটি স্বতন্ত্র রাজনৈতিকভাবে জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে রচিত হয়েছে। এদেশ মুসলিম ও অমুসলিম জাতি নিয়ে গঠিত। এতে পরিচালক ও পরিচালিতদের অধিকার, কর্তব্য, সুবিচার, আইন গঠন, বিদেশের সাথে সন্ধি, যুদ্ধ, ধর্মীয় স্বাধীনতা, অমুসলিম জাতিদের অধিকার, সামাজিক ধর্মীয় নিরাপত্তা, সংখ্যালঘু আইনসহ এমন সব বিধান সেখানে ছিল যা পৃথিবীতে প্রথম ও প্রসিদ্ধ সংবিধান হিসেবে ইসলামী সংবিধান ছিল স্বীকৃত। আধুনিক যুগে মুসলিম রাষ্ট্রসমূহের লিখিত সংবিধানের রচনা আরও ব্যাপকভাবে দেশে দেশে জাতির প্রয়োজনে শুরু হয় তুর্কি সুলতানদের আমল থেকেই। বর্তমানেও কিছু কিছু দেশে তাদের সংবিধানে কিছু কিছু আংশিক ইসলামী আইন লিখিত রয়েছে। ইসলামী আইন, মানব জীবন কোনো না কোনো পর্যায়ে আইনের সাথে সংশ্লিষ্ট। আইনের বাইরে কেউ নাই, থাকতেও পারে না। কাজেই দেশের একজন নাগরিক হিসাবে প্রচলিত আইন সম্পর্কে প্রত্যেককে যেমন জ্ঞান অর্জন অত্যাবশ্যক, তদ্রূপ একজন মুসলমান হিসেবেও ইসলামী আইন সম্পর্কে ধারণা লাভ করাও তেমনি সমান অত্যাবশ্যক। দেশের একজন সভ্য নাগরিক হয়ে বেঁচে থাকতে হলে দেশের আইন কানুন যেমন মেনে চলতে হয়, তেমনি একজন মুসলমান হয়ে বেঁচে থাকতে হলেও ইসলামী আইন সম্পর্কে ধারণা লাভ করা এবং তা মেনে চলা অত্যন্ত জরুরি। একজন মুসলমান তার ঈমান ও আমল রক্ষা করে চলতে হলে ইসলামী শরীয়তে যে সকল নিয়ম কানুন নীতিমালা রয়েছে তাকেই আমরা ইসলামী আইনের সংজ্ঞায় ফেলতে পারি। দলিল হিসেবে কোরআন হাদিস থেকে অনেক আয়াতে উল্লেখ করা যায়। যেমন আন-নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা, আমি নাজিল করেছি, হে নবী আমি আপনার উপর নাজিল করেছি, ইলাইকা আপনাদের প্রতি, কিতাবা আপনার এই কিতাবটি, বিল হককে সত্য সহ, লিতাকুমা এবং এ দিয়ে আপনি বিচার আচার করবেন, বাইনান নাসি মানুষের মাঝে, বিমা আরাকাল্লাহ আপনি তো এই সম্বন্ধে জানেন বোঝেন। সরল অর্থ এরকম, আমি আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি, যা দিয়ে আল্লাহ আপনাকে জানিয়েছেন যে সেই নাজিল করা আইন অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা ফয়সালা করতে পারেন। এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে যে ইসলামী আইন প্রতিষ্ঠিত, যা দ্বারা আমরা আমাদের জীবন পরিচালিত করব। এইভাবে আরও এক্সাম্পল দেওয়া যায়, যেমন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি ইন তাহকুমু বিল আদলি, যখন তোমরা বিচার আচার করবে তখন ন্যায্যভাবে বিচার করবে, অর্থাৎ ইসলামী আইন দ্বারা তোমরা ন্যায্যভাবে বিচার আচার করবে। ঠিক এটি যখন আইন, তখন এর পিছনে আরেকটি কথা আছে। বলছিলাম যে প্রত্যেকটা আইনের পিছনেই শাস্তির কথা বলা আছে। আল্লাহ তাআলার আইনেও সেখানেও এরকম ধমক দেয়া আছে, শাস্তির কথা বলা আছে। যেমন বলা হয়, অমাল্লাম ইয়াকুমুল বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন মুশরিকুন, যারা আল্লাহর দেয়া আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা মুশরিক, তারা কাফের, তারা ফাসেক। এক কথায় বলা যায় ইসলামী আইন হচ্ছে মানব জাতিকে এ পৃথিবীতে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য
আল্লাহর পক্ষ থেকে সুবিন্যস্ত বিধান। ইসলামী আইনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। মানব সভ্যতার উন্নয়নে ও উন্নততর সমাজ গঠনে ইসলামী আইনের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম। ইসলামী আইন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারে এবং ক্ষতিকর দিক থেকে মানব সভ্যতাকে রক্ষা করে। ইসলামী আইন অনুসরণ ব্যতীত পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যেমন সম্ভব নয়, আল্লাহ তাআলা ইসলামের একটি পূর্ণাঙ্গ আইন কাঠামো যা তৈরি করে দিয়েছেন, যা মেনে চলার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন, আর পাশাপাশি মানব রচিত আইন অনুসরণ করতে নিষেধ করেছেন এবং বলেছেন অপর কোনো সত্তাকে তিনি আইন প্রণয়নের এখতিয়ার দান করেন নাই। অর্থাৎ আইন হবে আল্লাহর, অন্য কোনো সত্তা, অন্য কোনো অথরিটি আইন প্রণয়ন করতে পারবে না। যেমন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলা আছে, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনা ফালা ইউকবালা মিনহু। আমি কোনো সত্তাকেই, কোনো অথরিটিকেই দায়িত্ব দেব না, দায়িত্ব দেইনি, এখতিয়ার দেই নাই যে তারা আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো আইন রচনা করবে। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরেকটি সহজ করে আরেকটি আয়াত উল্লেখ করা যায়, অত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম। অত্তাবিউ অনুসরণ করো, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা তোমাদের উপর, মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে, অলা তাত্তাবিউ না 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 তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি কোনো আইন, আউলিয়া কারো অভিভাবক হিসেবেও কাউকে গ্রহণ করো না। সরল অর্থ এইভাবে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। আল আরাফের 3 নম্বর আয়াত। ইসলামী আইনের পূর্ণ অনুসরণের উপরেই নির্ভর করছে মুসলমানের পার্থিব উন্নতি, অগ্রগতি, প্রতিপত্তি অর্জন, মর্যাদার আসনে অধিষ্ঠান এবং আখিরাতের মুক্তি। দীর্ঘকাল ব্যাপী মুসলিম অধ্যুষিত অধিকাংশ দেশ মানব রচিত আইনে শাসিত হয়ে আসছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে উক্ত আইন ব্যবস্থা তাদেরকে সার্বজনীন, টেকসই উন্নতি ও নিরাপত্তা কোনোটাই দিতে পারেনি। পক্ষান্তরে তারা পরিণত হয়েছে এক মূল্যহীন, পশ্চাৎপদ, প্রতিপত্তিহীন, মর্যাদাহীন জাতিতে। পৃথিবীর সর্বত্রই আজ তারা লাঞ্ছিত, নিগৃহীত ও পদদলিত। তাদের এই শোচনীয় অবস্থার জন্য দায়ী মানব রচিত ভুলে ভরা আইনের অনুসরণ। অনেকাংশে ইসলামী আইনের অনুসরণ থেকে তাদের পৃষ্ঠান। আল্লাহ তাআলা এই ব্যাপারে দেশে দেশে যে এরকম অবস্থা রয়েছে যে কিছু আইন মানল, কিছু আইন মানল না। সংবিধানও এরকম কিছু কিছু আইন তারা লিপিবদ্ধ করেছে, কিছু কিছু আবার বাদ দিয়েছে। আমরাও কিছু কিছু নিয়ম মেনে চলি, কিছু কিছু আয়াত মেনে চলি, কখনো আবার মেনে চলি না। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের সতর্ক করেছেন, বলেছেন আপাতু মিনু না বিবাদিল কিতাব অতাক ফিরু না বিবাদ। তোমরা কি কিছু অংশ, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে? তোমাদের এরূপ যারা করে তারা পার্থিব জগতে হীনতা, কিয়ামতের দিন কঠিন শাস্তি পেতে হবে। সূরা বাকারার 85 নম্বর আয়াত। এ থেকেই সহজে আমরা বুঝতে পারি কোরআনের আইনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এ দিয়ে না পৃথিবীতে মুক্তি আসবে না আখিরাতে জান্নাত আসবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা এনেছেন তা পুরোপুরিভাবে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তার নাজিল করা আয়াতকে যেন আমরা আইন হিসাবে দেখতে পারি, মানতে পারি এবং তা পরিপূর্ণরূপে মেনে চলে জান্নাতের ঠিকানায় পৌঁছতে পারি, সে তৌফিক দান করুন। আমিন।